প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি নুসরাত সপ্তাহ ঘুরে আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের পছন্দের অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। দর্শক, আপনারা হয়তো সবাই জানেন যে প্রতি সপ্তাহে আমাদের সঙ্গে থাকেন একজন রন্ধনশিল্পী, সেই সঙ্গে থাকে মজাদার দুটো রেসিপি। আমরা সবসময় চেষ্টা করি যে সাধারণ কিছু উপকরণ দিয়ে মজা করে অসাধারণ কিছু রান্না করে আপনাদেরকে দেখানো যায় কিনা। আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন তাহমিন তাম্মি। তাহমিন তাম্মি, প্লিজ চলে আসুন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। প্লিজ এখানে বসুন, আমরা বসে গল্প করি। আচ্ছা, ঠিক আছে। তাহমিন তাম্মি, আমাদের সঙ্গে একটা ছোট্ট অতিথি আছে, পরিচয় করে দিন। আরিশা আমার মেয়ে। আচ্ছা, আরিশা আপনার মেয়ে। আচ্ছা, আপনার কজন বেবি? দুইজন বেবি, একজন ছেলে। আচ্ছা, আর ও। একজন ছেলে আর ও। কেমন লাগছে তোমার? ভালো লাগছে? জোরে বলো যে তোমার ভালো লাগছে। ভালো লাগছে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। স্কুলে পড়ো তুমি? পড়ি। কোন ক্লাসে বলো? প্লেতে পড়ছো। আচ্ছা, ঠিক আছে। তাহমিন তাম্মি, আপনার কথা বলুন। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা। কুমিল্লাতে। আচ্ছা, ওখানে কি বড় হয়েছেন? না, ওখানে বড় হয়নি। এভাবেই পৈতৃক সূত্রে কুমিল্লা আসলে যাওয়া হয় না। নারায়ণগঞ্জে বড় হওয়া, আর হ্যাঁ, বিয়ে হওয়ার পরে ঢাকাতে আর কি। আজকে 14 বছর যাবত ঢাকাতে আছি। আপনি বড় হয়েছেন নারায়ণগঞ্জ? জি। আচ্ছা, এখন তো আপনি ঢাকাতেই আছেন। আচ্ছা, তো এই যে রান্নার প্রতি যে আপনার আগ্রহ, সেটা কাকে দেখে আসলে? রান্নার প্রতি আগ্রহটা অ্যাকচুয়ালি আমার মা মানে খুব ভালো রান্না করতেন। তার মানে আমার চাচা মামারা সবাই খুব প্রশংসা করতো। সেখান থেকে একটু টুকটাক করে করা। তারপর যখন ইউটিউব বের হলো, বিভিন্ন রেসিপি দেখে দেখে আগ্রহ সৃষ্টি হওয়া। অনেকটা মানে বলা যায় ইউটিউবের হেল্প নিয়ে অনেকটা দূর আগিয়েছি। তারপরে যখন মনে হলো না জিনিসটাকে একটু ঝালাই করার প্রয়োজন, তখন উম্মাস কিচেন, বানিস ক্রিয়েশন নামে এদের কাছ থেকে আর কি টুকটাক ছোট ছোট কোর্স করা। আচ্ছা আচ্ছা। আর এভাবেই একটা মানে আমি বেকিং প্রফেশনে আছি। একটা বেকিং পেজ আছে, ওইটাই নিয়মিত করছি। আর পাশাপাশি সংসার, বাচ্চাদেরকে সময় দেওয়া। অর্থাৎ আপনার শখটা থেকে এখন আপনি প্রফেশনালি এখন করছেন। আচ্ছা, এখনো যে আপনি যেটা বললেন যে বিভিন্ন অনলাইন ডেলিভারি দেওয়া যে খাবারগুলো, সেগুলো আপনি করছেন, তাই তো? কেমন লাগে? মানে হয় না যে আমরা নর্মালি যে পড়াশোনা করে আমরা হয়তো এক একজন এক এক ধরনের পেশায়, যে ট্রেডিশনাল যে জবের যে সেক্টরগুলো, সেখানে আমরা আছি। তো আপনি যে এই যে রান্নার এই বিষয়টাতে আপনি চলে আসেন, রন্ধনশিল্পী হিসেবে নিজেকে এস্টাবলিশ করছেন, আপনার পরিবার থেকে আপনি কতটুকু সাপোর্ট পান? পরিবার থেকে সাপোর্ট বলতে হাজবেন্ডের কাছ থেকে পাচ্ছি পুরোপুরি। তারপরে ওই যে থাকে না, দিন শেষে আমরা তো বাঙালি বলে যে এত লেখাপড়া করে রান্না করছে বা বিক্রি করছে, একটু তো নেগেটিভ থাকেই। তারপরেও তো মানে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সবকিছু ছাপিয়ে আগিয়ে যেতে হবে। আর হলো আমি সম্পূর্ণ একা নিজের হাতে সবকিছু করি, তো একটু কষ্ট হয়ে যায়। তারপরেও আর কি ম্যানেজ করি। তবে এখনকার সময়টা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন বরং এই যে রান্নাটা তো একটা শৈল্পিক পর্যায়ে চলে গেছে, বরং এখন রন্ধনশিল্পী যারা আছে, আমার কাছে মনে হয় সব ফ্যামিলির মন মানসিকতা একরকম না, বা সবাই সবকিছুটা বুঝেও না। এটাই কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ, যে এটাকে আমাদেরকে পার করতে হবে এবং নিজেদেরকে সফলভাবেই কিন্তু প্রেজেন্ট করতে হবে। বা অনেকে ভাবে রান্নাটা খুব ইজি। আমি অ্যাকচুয়ালি মনে করি যে সবচেয়ে কঠিন কাজ হলো এটা। আমি যখন অন্যকে একটা খাবার সার্ভ করব, সবার কিন্তু টেস্ট বাড এক না, যে তার ভালো লাগবে কি লাগবে না, যে একটা টেনশন, যে একটা উত্তেজনা কাজ করে, এটা কিন্তু একটা জবের ক্ষেত্রে, অফিসিয়াল একটা জবের ক্ষেত্রে সেটা ফেস করতে হচ্ছে না। এক এক রকম চ্যালেঞ্জ থাকে। তো যাই হোক, এই যে আপনি আপনার পার্সোনাল বিষয়গুলো আপনি শেয়ার করলেন, যে আপনাকে স্ট্রাগল করতে হচ্ছে। আশা করি যারা নতুন রন্ধনশিল্পী আছেন, যে এই যে আপনার কিছু বাধা আছে, সেই বাধাগুলোকে পেরিয়ে কিন্তু আপনি চেষ্টা করছেন যে নিজেকে সামনে এগিয়ে নেওয়ার। আচ্ছা, সেটা কোনো কাজই সহজ না। আমাদেরকে যে এটা ধৈর্য সহকারে করে আগাতে পারবে, সেই সফলতা পাবে। সফলতা কামনা করি। আমাদের আজকে কি রান্না করে দেখাচ্ছেন? আজকে আমি দুইটা রেসিপি দেখাবো। একটা হলো নো বেক ওরিও চিজ কেক, আর একটা হলো চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচ। আচ্ছা, আমরা তাহলে রান্নাটা শুরু করে ফেলি। ঠিক আছে। আপু, আমরা প্রথমে কোন রেসিপিটা তৈরি করব? আমরা আগে চিকেন স্যান্ডউইচটাই রেডি করি। স্যান্ডউইচ। আচ্ছা, তো এখানে আমাদের প্রত্যেকটা উপকরণ দেওয়া আছে, আমরা শুরু করে দেই। আচ্ছা, আমি এখানে আদা, রসুন, গোলমরিচ আর লবণ দিয়ে চিকেনটাকে একটু সিদ্ধ করে ওটা শ্রেড করে নিয়েছি। আচ্ছা, ওইটা বাটিতে নিয়ে নিচ্ছি।
এটার সাথে আমি 2 টেবিল চামচ মেয়োনিজ দিচ্ছি। কেউ যদি মেয়োনিজটা অ্যাভয়েড করতে চায় সেক্ষেত্রে বাটার আর মিল্ক দিয়ে একটা হোয়াইট সসের মতো তৈরি করে সেটাও ইউজ করতে পারবে। আচ্ছা, এটা ডিপেন্ড করে আসলে যার যার টেস্টের উপরে। হ্যাঁ, অনেক সময় হয় না যে বাসায় অনেক সময় কার্ডিয়াক কোনো পেশেন্ট আছে, হ্যাঁ, কোলেস্টেরল বেশি আছে, বাহিরের জিনিসটাও ইউজ করতে চায় না, সেই ক্ষেত্রে ওটাও ইউজ করা যাবে। আমি এখানে একদম মিহি কুচি একটু গাজর দিচ্ছি, যেহেতু বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না। এটা হলো টেকনিক আর একটা খাওয়ানোর জন্য। হ্যাঁ, আমি কিছুটা ধনিয়া পাতা দিব আর সামান্য একটু গোলমরিচ দিচ্ছি। এখানে অল্প একটু আইসিং সুগার যাবে একটু মিষ্টির জন্য, এটা না দিলেও চলে, তারপর কেউ দিতে চাইলে দিতে পারে, একটু সুইট টেস্ট আসবে আর কি। আপনি ভালো করে মিশিয়ে নিব। আমরা কিন্তু আপু আমাদের এই যে প্লেট বাটি প্রত্যেকটা কিন্তু আপু ক্লিন করা, সো আপনি নিশ্চিন্তে আমাদের এই বাটিগুলো ইউজ করতে পারেন। আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে আমাদের এক্সপার্ট ডিশওয়াশ যেটা রয়েছে সেটা দিয়ে ক্লিন করার জন্য, যেটা শুধুমাত্র পরিষ্কারই হয় না, জীবাণুমুক্ত করে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। যে আমরা রান্না করছি মজার মজা, আপনার যদি ছোট বেবি আছে আপনি নিশ্চয়ই এই বিষয়টা খেয়াল করেন যে খাবারটা টেস্টি হোক, বাট এই যে আমরা আমাদের যে প্রসেসিংটা সেটা যাতে খুব হেলদি ওয়েতে হয়। আমি এখন কিছুটা বাটার স্প্রেড করে নিব ইয়েতে। আমরা ব্রাউন পোর্শনগুলো ফেলে দিয়েছি। জি জি, ব্রাউন পোর্শনগুলো ফেলে রেডি করে নিয়েছি। এটা আর কি ঝটপট একটা বাচ্চাদের টিফিনের জন্য একটা হেলদি আইটেম বলা যায় আর কি। আপনার দুটো বেবি তো নিশ্চয়ই স্কুলে যেহেতু পড়ে, জি জি, তো আপনি হেলদি খাবারগুলো দেওয়ার চেষ্টা করেন টিফিন হিসেবে। আর মিক্সচারটা যে যার মতো বেশি কম করে মানে কতটুকু দিতে চাচ্ছে, তারপর আমরা বাটার মিশানো এটা উপরে লাগিয়ে দিব। আচ্ছা, ঠিক একই রকম করে বাকিগুলাতেও একটু বাটার স্প্রেড করে নেব। খুব ঝটপট কিন্তু হয়ে যায়, তাই না? মানে চিকেনটা যদি রেডি থাকে তাহলে আর অ্যাকচুয়ালি দেখা যায় আমরা এখন সবাই এত ব্যস্ত, টিফিনের আইটেমগুলো যদি আগে থেকে কিছুটা প্রিপারেশন নিয়ে রাখা যায় তাহলে জাস্ট স্কুলে যাওয়ার আগে রেডি করে দিয়ে দেওয়া যায়। চিকেন তো আমাদের বাসায় কম বেশি থাকে, আর বাচ্চারা তো চিকেন বলতেই ফিশের থেকে চিকেনটা বেশি পছন্দ করে। কারণ হয় কি, গ্রোয়িং এজের বেবিদের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যে হ্যাঁ মজাটা তো অবশ্যই লাগতে হবে তাদের, কিন্তু পাশাপাশি প্রোটিনের বিষয়টা খেয়াল করতে হবে। কারণ এই বয়সে কিন্তু সবথেকে বেশি আমিষ জাতীয় খাবার খেতে হয় যাতে তাদের হাইটটা খুব ভালো থাকে, হাড়ের গঠনটা মজবুত হয়। সো প্রোটিন ইনটেক কোনো না কোনোভাবে কিন্তু করাতেই হবে, ফিশ চিকেন যেভাবেই হোক। আপনার বাচ্চারা নিশ্চয়ই খুব পছন্দ করে আপনার ভিন্ন ভিন্ন রেসিপিগুলো। আচ্ছা, এখন এটা আমরা সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা মাছ থেকে একটু ট্রায়াঙ্গেল শেপে কেটে নিব। আচ্ছা, এটা কেটে এখন আমরা সার্ভ করব। তো হয়েই গেছে আমাদের, তাই না? অলমোস্ট এই রেডি আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি এত ঝটপট করে আপনি মজাদার স্যান্ডউইচ তৈরি করে ফেললেন। আমার কাছে মনে হয় যে আপনার যে কোনো আইটেমে মনে হয় আপনি চিন্তা করেন যে যত শর্টকাট, মানে ওয়ার্কিং মাদার যারা আছে তাদেরকে কিন্তু এই টেকনিকটাই ইউজ করা উচিত, যে খাবার হেলদি হবে অ্যাজ ওয়েল সেটা টেস্টিও হবে, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন কত ঝটপট আমাদের এই আপুটা চিকেন স্যান্ডউইচ তৈরি করে নিল। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে বাটিতে মশলায় সেদ্ধ করা চিকেন নিন, এতে মেয়োনেজ, গাজর কুচি, ধনেপাতা কুচি, কালো গোলমরিচের গুঁড়া ও আইসিং সুগার দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এবার ব্রেড পিসে বাটার লাগিয়ে 2 ব্রেড পিসের মাঝে মিশ্রণ দিয়ে কেটে পরিবেশন করুন মজাদার চিকেন স্যান্ডউইচ। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী কত সহজভাবে চিকেন স্যান্ডউইচ তৈরি করা হলো। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। আপু, এখন কি তৈরি করছি আমরা? এখন নোবেক ওরিও চিজ কেকটা তৈরি করব। নোবেক ওরিও চিজ কেক। নোবেক ওরিও চিজ কেক, আচ্ছা, অনেক বড় নাম, আশা করি খেতেও খুব মজা হবে। আমরা তাহলে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই এটা তৈরি করার আগে। হ্যাঁ জি, অফকোর্স। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট টুডেস কিচেন। এই অনুষ্ঠানটি আমরা এখন তৈরি করব নো বেকড ওরিও চিজ কেক। আশা করি এটি আপনাদের খুব ভালো লাগবে। তৈরি করব আমরা, আপনি শুরু করি।
আমি এখানে 12 পিস ওরিও বিস্কিট একটু গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, এটার সাথে এখানে 2 টেবিল চামচের মতো মেল্ট করা বাটার আছে, এটা একটু মিশিয়ে নিব। বাচ্চারা তো অরিও বিস্কিটটা কিন্তু এমনিতেই পছন্দ করেন, মানে খুবই রিচ আর মজার একটা খাবার। যদি মানে ওয়েট নিয়ে কোনো টেনশন না থাকে, এক বসাতেই সবাই এটা খেয়ে ফেলতে পারবে। বাট সামটাইমস কিন্তু খাওয়া যায় যে যাদের একটু ওয়েট বেশি বা ডায়াবেটিক পেশেন্ট যারা কখনো যে আসলে খেতে পারবে না তা না, বাট আমরা ব্যালেন্সের কথা বলি যে ঠিক আছে একটু সুইট খাওয়া হয়ে গেল, বাট পরবর্তীতে যদি একটু হেঁটে সেটাকে ক্যালোরিটাকে বার্ন করে ফেলা যায়। আমরা 6 ইঞ্চির একটা মোল্ডে এটাকে সেট করব। আচ্ছা, একটু চারিদিকে এটাকে একটু কিছু একটা দিয়ে চেপে চেপে একটু সেট করে 10 থেকে 15 মিনিটের মতো ফ্রিজে একটু রাখবো। আচ্ছা, এটা একটু ফ্রিজে থাকতে থাকতে আমরা ক্রিমটা প্রিপারেশনটা করে নেব। ক্রিমটার জন্য এখানে আমরা নিয়েছি 200 গ্রাম হলো হেভি ক্রিম, যেটা হুইপিং ক্রিম, আর নিয়েছি ফিলাডেলফিয়ার 200 গ্রাম ক্রিম চিজ। আচ্ছা আচ্ছা, ক্রিম চিজের সাথে আমরা 4 টেবিল চামচ বা 1/4 কাপ আইসিং সুগারটা নিয়েছি। আর আছে এখানে 1 চা চামচের মতো ভ্যানিলা পাউডার, বা কেউ যদি লিকুইডটা ইউজ করতে চায় সেক্ষেত্রে সে লিকুইডটা ইউজ করবে। তারপর মোটামুটি এটাকে আমরা একটু ক্রিমি টেক্সচারে এনে নিব। জাস্ট একটু মানে আস্তটাকে একটু ভেঙে নেওয়া আর কি, একটু ক্রিমি করে নেওয়া। তারপরে এখানে আমরা সেই ক্রিমটা দিয়ে দিব, যেটাকে হুইপিং ক্রিম বা হেভি ক্রিম বলে। আচ্ছা, একদম ঠান্ডা হতে হবে। এটাকে আমরা একদম কেকের ক্রিমের মতো শক্ত করব না, কিছুটা মানে একদম সফট, একটু লিকুইড টাইপের থাকবে। ব্যাস হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে আরো কিছু ওরিও বিস্কিট একটু ছোট ছোট পিস করে দিয়ে দিব, যখন এটা দাঁতের নিচে লাগবে আর টেস্টটা আরো বেশি ভালো লাগবে প্রত্যেকটা বাইটে যখন পড়বে। খুব চমৎকার, কারণ বাচ্চারা যেটা বললাম যে এমনিতেই অরিও বিস্কিট পছন্দ করে, আর সুইট আইটেম বা এই ধরনের আর এটা ক্রিমি কিছু জিনিস ভালো লাগে। দেখা যাচ্ছে ক্রিম চিজ একটু শাওয়ারি হওয়ার কারণে ক্রিমের বা বিস্কিটের যেই সুইটনেসটা আছে সেটা অনেকটাই কেটে যায়, মানে গরমের মধ্যে খেতে আরো ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে। আচ্ছা, এটা সেট হয়ে যাওয়ার পরে আমরা এখানে এটা ঢেলে দেব। এটা সমান করে চারপাশে একদম বিছিয়ে দেব। আপনি তো একটা স্যান্ডউইচ তৈরি করলেন, একটা ডেজার্ট তৈরি করলেন, এমনি থেকে আপনার মানে ট্রেডিশনাল রান্না করতে ভালো লাগে? হ্যাঁ, সেটা তো অবশ্যই ভালো লাগে, কিন্তু দেখা যায় বাচ্চাদের জন্য তৈরি করতে করতে বেশিরভাগই না শর্টকাট রান্নাই করা হয়। হ্যাঁ, যেমন আমার পিঠা বানানো খুবই পছন্দের একটা কাজ, ওইটা কারণ অকারণে হরহামেশাই করা হয়।
তারপরে একটু মানে গার্নিশের জন্য উপর দিয়ে আরও একটু দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটা আমরা ফ্রিজে সেট হওয়ার জন্য মানে কম করে হলেও 2 ঘন্টা রাখবো। আর কারো হাতে যদি সময় থাকে মানে ওভারনাইট রাখবে, কারণ এটা যতখানি চিল হবে এটা খাওয়ার টেস্ট অতটা বাড়বে, খেতে ভালো লাগবে তত। আচ্ছা, এখন এটা আমরা 2 ঘন্টার জন্য ফ্রিজে সেট করতে দিই। ঠিক আছে। আমাদের 2 ঘন্টা হয়ে গিয়েছে, আমি ওটা নিয়ে এখন স্টার্ট করছি। ওভারনাইট না হলেও কিন্তু 2 ঘন্টায় ভালো এটা জমেছে। ক্রিম চিজ ক্রিম তো ঠান্ডা পেলেই জমে যায়, কিন্তু ওই যে আমি বললাম না বেশি ঠান্ডা হলে বেশি ভালো লাগে আর কি খেতে। আচ্ছা, এতটুকুই। এই আপু আমাদের রেডি ওরিও চিজ কেক। থ্যাংক ইউ সো মাচ আপু। এত ছটপট এবং এত মজাদার, ডেলিশিয়াস এবং বাচ্চাদের পছন্দের একটা আইটেম আপনি করে দেখালেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম ছটপট করে নো বেকড ওরিও চিজ কেক। আশা করি এটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে অরিও বিস্কুটের গুঁড়া ও বাটার দিয়ে ভালোভাবে মিশিয়ে কেকের মোল্ডে ঢেলে দিন। আরেকটি পাত্রে ক্রিম চিজ নিন। এতে আইসিং, সুগার, ভ্যানিলা পাউডার ও হুইপিং ক্রিম দিয়ে ভালোভাবে বিট করুন। এবার অরিও বিস্কুট দিয়ে মোল্ডে ঢেলে দিন। সবশেষে উপরে অরিও বিস্কুট দিয়ে ফ্রিজে 2 ঘন্টা রেখে বের করে পরিবেশন করুন দারুণ স্বাদের নো বেকড অরিও চিজ কেক। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী, কত চমৎকারভাবে আপু নো বেকড ওরিও চিজ কেক তৈরি করে নিল। আশা করি এটা আপনাদের পছন্দ হয়েছে। যাদের বাচ্চা আছে ছোট ছোট, তাদের জন্য অবশ্যই তৈরি করবেন, বড়রাও চাইলে খেতে পারবেন। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত চমৎকার দুটো রেসিপি, মানে কুইক রেসিপি যেটাকে বলা যায়, আপনি আমাদেরকে করে দেখালেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও আপু অসংখ্য ধন্যবাদ। আর এনটিভির সকল দর্শকদেরও আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। দর্শক, এই ছিল আমাদের এক্সপার্ট টুডেস কিচেনে আজকের আয়োজন। তৈরি করে নিলাম মজাদার দুটো রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। দেখা হবে আবারও আপনাদের সাথে আগামী সপ্তাহে নতুন কোনো রন্ধনশিল্পীর সঙ্গে থাকবে আরও দুটো মজাদার রেসিপি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।